আসসালামু আলাইকুম। আবরিশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো ঈদ স্পেশাল গুঁড়া দুধের লেমন বরফি বা সন্দেশ। আসছে ঈদ, আর এই ঈদে আপনার হাতে বানানো স্পেশাল কোনো মিষ্টি থাকবে না তা কি হয়? তার জন্যই আজকের এই মিষ্টি রেসিপি। এই সন্দেশগুলো দেখতে এতটাই সুন্দর এবং কালারফুল যে মিষ্টির দোকানে সব মিষ্টি ছাপিয়ে এতে চোখ আটকে যায়। এ তো বললাম সৌন্দর্যের কথা, স্বাদেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তাহলে চলুন কিভাবে বানাতে হয় মিষ্টিটি দেখে নিই। প্রথমে একটি কড়াই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি এবং যোগ করছি আধা কেজি চিনি। এখন খুব ভালোভাবে নাড়িয়ে চিনি এবং পানি মিশিয়ে নেব। আজকে শিরাটা খুব ঘন এবং চিটচিটে হবে। এই শিরাটি দিয়ে এখন যে ডোটি তৈরি করব, এই ডো দিয়ে পূর্বেও আরেকটি মিষ্টি আমি বানিয়ে দেখিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 2 আঙ্গুলের সাহায্যে দেখলে একতার হব মতো হলে বুঝে নিতে হবে শিরাটি প্রস্তুত হয়ে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে অন্য একটি জায়গায় নামিয়ে নিচ্ছি। নামানোর পর এই গরম শিরাতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম গুঁড়ো দুধ। নেড়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে মিশিয়ে দিচ্ছি 150 গ্রাম ময়দা। ভাবতে পারেন ময়দা দিলে তো ময়দার একটা কাঁচা গন্ধ বের হবে বা মিষ্টি খেতে ভালো হবে না। তা কিন্তু একদমই না। বড় বড় মিষ্টির দোকানগুলোতে ঠিক এভাবেই বানায়। মনে যদি খুব বেশি সংশয় থাকে তাহলে আপনারা ময়দাটি ভেজে নিতে পারেন। কিছুটা নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এতে যোগ করছি 75 গ্রাম ডালডা। ডালডার কারণে ডোটি টাইট হবে। ডালডার পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবেই খাবার তেল ব্যবহার করা যাবে না। ডোটি তৈরি হয়ে গেছে। কিছু সময় ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা টাইট হয়ে গেছে। এখন এই মিষ্টিটি তৈরি করব। মিষ্টি তৈরি করতে প্রয়োজন হবে পলিথিনের। তাই একটি পলিথিন নিয়ে নিলাম এবং তার উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার কারণ হচ্ছে ডোটি মুথে নেওয়ার সময় যেন ডো পলিথিনের গায়ে না লেগে যায়। এখন ডোটিকে 5 ভাগে ভাগ করছি। বেশি 2 ভাগ আমি সাইডে রেখে দিচ্ছি। এই 2 ভাগ পরে কাজে লাগাবো। এখন বাকি 3টি ডোতে আমি কয়েক ফোঁটা করে হলুদ, সবুজ ও লাল খাবার রং মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি সবুজ রঙটি ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবং লম্বা শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে 2টা ডো প্রস্তুত করে নিচ্ছি। এই 3টি ডো প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে, তাই আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যদি আমার রেসিপিটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। সাইডে ডো 3টা রেখে প্রথম যে 2 ভাগ ডো রেখে দিয়েছিলাম তা থেকে একটি ডো নিয়ে ভালোভাবে মুথে নরম করে নিচ্ছি। এরপর একটি বেলুন দিয়ে কিছুটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। অনেকেই আমার বেলুনটা দেখে বলবেন খুবই নোংরা। আসলে এটি খুবই পুরানো একটি বেলুন, প্রায় 8 থেকে 10 বছর বয়স হবে। আমার মা এটি ব্যবহার করে। তার কাছে এই বেলুনটি যে এত প্রিয়, অন্য কোনো বেলুনে নাকি কাজ করে মজাই পায় না, এই জন্য রেখে দেয়। দেখুন এরকম মোটা হবে। এরপর প্রথম লাল রঙের ডোটি রুটির উপর রেখে এক ভাঁজে রোল করে নিচ্ছি। একইভাবে বাকি 2 রঙিন ডো দিয়ে রোল করে নিলাম। আসলে কিছু কাজ কথা দিয়ে বোঝানো মুশকিল, দেখে বোঝাটা সহজ হয়। তাই এই রোলের প্রসেসটা আপনারা দেখে বুঝে নেবেন প্লিজ। সম্পূর্ণ রোলটা সাইডে রেখে বাকি ভাগের ডোটাকে সবুজ রং দিয়ে মুথে নিয়েছি এবং বেলুন দিয়ে খুবই পাতলা করে বেলে নিচ্ছি। আমি 2 বার সবুজ রং দিয়ে কাজ করেছি, আপনারা চাইলে একবারই করে নিতে পারেন। এতে সময় বাঁচবে এবং কষ্টও কমবে।
এখন সবুজ রুটিটির উপর রোলটা রেখে সুন্দরভাবে গড়িয়ে পলি সহ রোল করে দিচ্ছি। রোল করা শেষ হয়ে গেলে ফ্রিজে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে পলি খুলে নিলাম এবং একই পলি বিছিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন রোলটি পলির উপর রেখে হাত দিয়ে ঘুরিয়ে রোলটা একটু বড় করে নিচ্ছি। বড় এবং চিকন করা হচ্ছে কারণ মিষ্টিগুলো যেন দেখতে সুন্দর হয়। এখন স্লাইস করে কেটে নেব। মিষ্টির ভেতরটা দেখেই তো আমার মনটা ভরে গেছে এবং খেতেও অনেক টেস্টি হবে। দেখুন মিষ্টিটা কতটা দেখতে সুন্দর হয়েছে। বিশ্বাস করুন, এই মিষ্টিটি বানিয়ে আপনি যাদের খাওয়াবেন তারা তৃপ্তি সহকারে খাবে। আশা করি বানিয়ে ফেলবেন ঈদে। ভালো থাকবেন। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।